হ্যালো বাচ্চু, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো যথারীতি জানাই ছিল, আবারও শুরু হয়েছে। পরীক্ষার আগে ফর্ম বেরোনোর পরেই প্রত্যেকবার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের সময় 3 থেকে 4 বার ফর্মটাকে বিভিন্নভাবে চেঞ্জ করো এবং স্টুডেন্টদের যারা নিট 2025 অ্যাসপিরেন্ট তাদেরকে যতটা পারো হ্যারাস করো, তাদের পড়াশোনার ক্ষতি করো। এই টার্গেট নিয়েই কিন্তু এনটিএ প্রত্যেকবার এগোয়। কেন বলছি, যখন ফর্ম ফিল আপ শুরু হলো 7 তারিখে, তখন যারা কাস্টের স্টুডেন্ট রয়েছে, যেমন এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, সেক্ষেত্রে তাদের যে সার্টিফিকেট রেজিস্ট্রেশনের সময় যে দিতেই হবে, আপলোড করতেই হবে, সেটা কিন্তু ম্যান্ডেটারি ছিল না। হঠাৎ করে যে রেজিস্ট্রেশন ফর্ম সেটাকে চেঞ্জ করে এখন কিন্তু এনটিএ আবার কি করে দিয়েছে, যে কাস্ট যে সার্টিফিকেট তোমাদের ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে, তোমাদের আপলোড করতেই হবে। তোমরা যদি কিছুই না আপলোড করো, তোমরা কিন্তু পরবর্তী প্রসেসে যেতেই পারবে না। সুতরাং প্রথমেই যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, তোমাদের যে কাস্টের জায়গা, সেখানে তোমাদের কিছু না কিছু দিতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে, না হলে তোমাদের ফর্ম কিন্তু টোটাল কমপ্লিট ফিল আপ করা যাবে না। এই হচ্ছে হ্যাপা করে দিয়েছে এখন। তো আমি জানতাম প্রত্যেকবারই করে। দেখো এই বছরই 2025-এ দেখো, প্রথমে আপার আইডি বললো লাগবে, তারপরে বললো লাগবে না, এখন আবার কাস্ট সার্টিফিকেট সেটাকেও ম্যান্ডেটারি করে দিল। এক্ষেত্রে কি করণীয়? এর কারণ তোমরা জানো যে এসসি এসটি যে সার্টিফিকেট, এগুলো কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি থাকে। অবশ্য কোনো কোনো স্টেটে আলাদা হতে পারে, আমাদের স্টেটের ক্ষেত্রে লাইফ টাইম ভ্যালিডিটি। ওবিসি সেন্ট্রাল লিস্টের ক্ষেত্রে যে সার্টিফিকেট এবং ইডাব্লিউএস সার্টিফিকেট, এগুলো কিন্তু 1 বছর ভ্যালিডিটি থাকে। তো এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইডাব্লিউএস, কিন্তু তাদের ধরো সার্টিফিকেট 2024 সালের আছে, কিন্তু 2025 সালে তাদের ভ্যালিডিটি চলে গেছে। এমন অনেক স্টুডেন্ট আছে যারা ইডাব্লিউএস বা ওবিসি রয়েছে বা এসসি এসটি রয়েছে, তারা সার্টিফিকেটই করেনি। এরকম কিন্তু বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট 2025-এ নিটের ক্ষেত্রে রয়েছে। তারা তাহলে কি করবে? দেখো, তোমাদের কিছু না কিছু একটা জমা দিতে হবে, কিছু না কিছু ডকুমেন্টস আপলোড করতেই হবে। যারা ধরো জেনারেল স্টুডেন্ট, তাদের কিচ্ছু লাগবে না, তোমরা সিম্পল কাস্টের ওখানে জেনারেল লিখে তোমরা বেরিয়ে যাবে, তোমাদের ফর্ম কমপ্লিট। যে সমস্ত স্টুডেন্ট ওবিসি আছো, যাদের ভ্যালিডিটি 1 বছর, তাদের যদি ওবিসি সার্টিফিকেটের বা ইডাব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিডিটি চলে যায়, তোমরা তোমাদের 2024 সালের যে ইডাব্লিউএস বা ওবিসি যে সার্টিফিকেট আপলোড করবে, 2024 সালে যে সার্টিফিকেটের ইস্যুইং ডেট বলো, ইস্যুইং অথরিটি বলো, সার্টিফিকেট নাম্বার বলো, সেইটা দিয়েই কিন্তু তোমরা টোটাল প্রসিড করবে কাউন্সেলিং এর সময়। তখন ততদিনে তোমরা নতুন সার্টিফিকেট পেয়ে যাবে, সেটা দিয়ে তোমরা কাজ চালাবে। এটা হচ্ছে যাদের ক্ষেত্রে সার্টিফিকেট আছে কিন্তু ডেট পেরিয়ে গেছে, এক্সপায়ার করে গেছে। যাদের ক্ষেত্রে সার্টিফিকেটই নেই কিন্তু কিছু না কিছু দিতেই হবে, তারা সিম্পল সাইবার ক্যাফে চলে যাও বা নিজেদের বাড়ি থেকেই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করো। যখনই তোমরা অ্যাপ্লাই করবে, একটা রিসিট কপি পাবে। সেই রিসিট কপিতে একটা নাম্বার থাকবে, ডিটেলস থাকবে, কবে অ্যাপ্লাই করলে সেই সমস্ত ডেটগুলো থাকবে। সেইগুলো দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করো এবং যে রিসিট তোমরা পেলে, সেই রিসিট কপিটা তোমরা আপলোড করে দেবে। তাহলে তোমাদের কিন্তু নিটের যে ফর্ম ফিল আপ সেটা হয়ে যাবে। এরপর কাউন্সেলিং এর সময় যখন তোমরা সার্টিফিকেট হাতে পেয়ে যাবে, নতুন সার্টিফিকেট দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যে যখন তোমরা অ্যাডমিশন নেবে কলেজে, যখন তোমাদের অরিজিনাল ডকুমেন্টস দেখবে, তখন যেন তোমাদের হাতে সার্টিফিকেট থাকে, সেটা কিন্তু ম্যান্ডেটারি। আর এসসি এসটির ক্ষেত্রে যাদের সার্টিফিকেট আছে, ওগুলো কোনো ভ্যালিডিটি থাকে না। পুরনো হোক, নতুন হোক, ছোটবেলাকার হোক, সেটা দিলেই কাজ চলে যাবে। ওই একই সার্টিফিকেট দিয়ে কাউন্সিলিং, অ্যাডমিশন সব হয়ে যাবে। এসসি এসটির মধ্যে যাদের সার্টিফিকেট নেই, তারাও একই প্রসেসে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করো। অ্যাপ্লিকেশন করলেই যে রিসিপ্টটা পাবে, সেই রিসিভের নাম্বার, সেই রিসিপ্টটা আপলোড করে তোমরা কিন্তু তোমাদের এই যে নিট 2025-এর যে ফর্ম ফিল আপ, সেটা কিন্তু কমপ্লিট করতে পারবে। মোদ্দা কথা একটাই, কাস্ট সার্টিফিকেট ম্যান্ডেটারি করে দিয়েছে। কাস্ট সার্টিফিকেট হোক, সেটা 1 বছর পুরনো এক্সপায়ার হয়ে গেছে সেটা হোক, অথবা নতুন কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছো সেই রিসিট কপি হোক, কিছু না কিছু না দিলে তোমরা কিন্তু ফর্মটা শেষ অবধি ফিল আপ করতে পারবে না। তোমাদের কিছু না কিছু দিতেই হবে। এইটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, দেখো একটা জিনিস মনে রাখবে,
অনেকে কিন্তু একটা জিনিস ভাবছে যে এখন যেহেতু আমাদের কাছে সার্টিফিকেট নেই, তাহলে আমরা এখন জেনারেল হিসাবে অ্যাপ্লাই করে দিই, এরপরে কাউন্সেলিং এর সময় বা অ্যাডমিশনের সময় তখন আবার কাস্ট সার্টিফিকেট তৈরি করে নিয়ে তখন আবার যে ফর্ম ফিল আপ হবে সেখানে আমরা আমাদের কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবো। এটা কিন্তু হবে না। তোমরা যদি জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করো, তোমাদের কাউন্সেলিং বলো, অ্যাডমিশন প্রসেস বলো, যখনই বলো, তোমাদের জেনারেল হিসেবেই কিন্তু অ্যাডমিশন নিতে হবে বা কাউন্সেলিং করতে হবে। তোমরা এখন যদি জেনারেল দিয়ে দাও, পরবর্তীকালে তোমরা কিন্তু সেটা কাস্ট সার্টিফিকেট দিয়ে কনভার্ট হতে পারবে না, একদম 100% শিওর। কিন্তু এখন নিট 2025-এর যে ফর্ম ফিল আপ, তাতে যদি তোমরা কাস্ট লেখো, কিন্তু কোনো কারণে তোমরা যদি যখন তোমার অ্যাডমিশন হবে অথবা যখন তোমার কাউন্সিলিং হবে, তখন তোমরা ধরো অরিজিনাল সার্টিফিকেট জমা করতে পারলে না বা অরিজিনাল সার্টিফিকেট পেলে না বা করতে পারলে না, সেক্ষেত্রে তোমাদের এখন কাস্ট হিসাবে তোমরা সেটা যাই হোক, এসসি এসটি ওবিসি যাই হোক, কাস্ট হিসাবে ফর্ম ফিল আপ করে পরে কিন্তু তোমরা কাউন্সিলিংয়ের সময় অ্যাজ এ জেনারেল হিসাবে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো বা কাউন্সেলিং করতে পারো। মানে বাংলা কথা যেটা, তোমরা এখন যদি জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করো, তোমাদের গোটা প্রসেসে জেনারেল হিসাবেই করতে হবে। কিন্তু এখন যদি তোমরা কাস্ট হিসাবে ফর্ম ফিল আপ করো, পরবর্তীকালে যদি সার্টিফিকেট না দাখিল করতে পারো, সেক্ষেত্রে তোমরা জেনারেল হিসাবে কিন্তু কাউন্সেলিং বা অ্যাডমিশন নিতে পারবে। এইটা গেল এই মুহূর্তের আপডেট। প্রথমে বললো যে ম্যান্ডেটারি না, একদিন বাদেই আবার ম্যান্ডেটারি করে দিল, স্টুডেন্টদের হয়রানি। এনটিএ এর মেন উদ্দেশ্য স্টুডেন্টদের সব সময় একটা টেনশনের মধ্যে রাখো। এখন তোমাদের এইসব বাদ দিয়ে তোমাদের সাইবার ক্যাফেতে এখন কাস্ট সার্টিফিকেটের জন্য গিয়ে লাইন দিতে হবে। তো সব সময় স্টুডেন্টরা কিভাবে পড়াশোনা করতে যেন না পারে, তাদের মাথায় একটা এক্সট্রা বার্ডেন দিয়ে দাও, তাদের একটা টেনশন দিয়ে দাও, এই হচ্ছে টার্গেট এনটিএ এর। না হলে প্রথমে বললো ম্যান্ডেটারি না, পরে বলছে ম্যান্ডেটারি, মানে কিছু না কিছু তোমাদের দিতেই হবে, নাহলে কিন্তু ফর্ম কমপ্লিট হবে না। তো কাস্ট সার্টিফিকেট রিলেটেড ডিটেল ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।